আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ হৃদয়। আপনাদেরকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখন আমরা ঈদের নামাজ পড়ার জন্য আমাদের কোম্পানি মসজিদে যাব। আমাদের রুম থেকে কোম্পানি মসজিদটা একটু দূরে গাড়ি নিয়ে যেতে হবে, প্রায় 7-8 মিনিট লাগবে। আমাদের মোশারফ ভাই, ঈদ মোবারক। চলো নামাজ পড়তে যাবে না? আসা 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 আসা। আমাদের রুম থেকে কোম্পানির মসজিদ পর্যন্ত যাইতে প্রায় 7-8 মিনিট লেগে যায়। তো থাকেন আমাদের সাথে, দেখেন আমাদের ভিডিওটা আজকে। আমরা এখন যাইতেছি আমাদের কোম্পানির মসজিদের দিকে। কোম্পানিতে মসজিদ আছে, জুমা মসজিদ, এখানে ঈদের নামাজ হয়। বড় ভাই, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। প্রবাসীদের ঈদ মানে তো বলবো, প্রবাসীদের ঈদটা কেমন লাগতেছে? প্রবাসী ঈদ পরিবারকে ছেড়ে অনেক কষ্ট হইতেছে, বিশেষ করে মা বাপ ভাই বোনকে প্রিয়জনকে ছেড়ে আসলে প্রবাসী জীবনটা অনেক কষ্টের। দোয়া করবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আসেন আমরা এখন ঈদের নামাজের জন্য যাব আমাদের কোম্পানির ভিতরে মসজিদ। এই যে আমার ভাই ফিঙ্গার দিতেছে। কোম্পানি এখানে একটা অনেক সুন্দর একটা আয়না রাখছে, মিরর। এই মসজিদটি শুধু আমাদের কোম্পানির স্টাফ যারা আছে তাদের জন্যই বানানো হয়েছে। তো আমরা সবাই জুমার নামাজ আর ঈদের নামাজগুলো আমরা এখানে আদায় করি। من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. اعوذ بالله من الشيطان الرجيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأرضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسول الله. ঈদ মোবারক।
সালাম আলাইকুম দেলার ভাই। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক ভাই। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রবাসীর ঈদ কেমন লাগতেছে ভাই? প্রবাসের ঈদ প্রথমত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বাংলা ভাষাভাষী রয়েছে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই প্রবাসী যারা ঈদ করি কিন্তু আমাদের মনের ভিতরে একটা কষ্ট থাকে, সেটি হচ্ছে এই যে আমরা এখানে যতই বন্ধু বান্ধব মিলে সবাই কিন্তু ঈদ করছি, আমাদের মা বাবা ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই কিন্তু আমাদের বাংলাদেশি রয়ে গিয়েছে। আমরা এখানে যতই আনন্দ করি না কেন আমাদের মন কিন্তু এখন বাংলাদেশি রয়েছে। তারপরেও আমরা প্রবাসীরা চাই যে আমাদের এই ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর যে কোনো আনন্দ আমরা কিন্তু উপভোগ করার চেষ্টা করি, তারপরেও আমরা ফুলফিলভাবে করতে পারি না 100% ঈদের আনন্দটুকু, তারপরেও আমরা কিন্তু চেষ্টা করি। আর আজকে আমাদের কোম্পানি থেকে এখানে একটি আপনার এই খাবারের আয়োজন করা হয়েছে। আমরা অপেক্ষা করছি আমাদের কোম্পানির বড় বড় বসরা আসবেন, তারপর আমরা একসাথে বসে এই ঈদটাকে আরো একটু এনজয় করার চেষ্টা করবো। এখানে আমাদের রেজন ভাই রয়েছে, হাসনাত রয়েছে, ইমরান ভাই রয়েছে, মধু ভাই রয়েছে, সবাই মিলে আমরা আসলে এই ঈদটাকে উপভোগ করার চেষ্টা করি। আবারও সবাইকে ঈদ মুবারক, ঈদুল আজহার শুভেচ্ছা। सलाम वालेकुम रेजान भाई। वालेकुम सलाम। ईद मुबारक भैया। ईद मुबारक। कैसा है? ठीक है अल्हम्दुलिल्लाह। अभी परदेश में ईद कैसा लग रहा है ईद फैमिली अभी छोड़ के? परदेश में अभी घर के लोग यहाँ पे नहीं है, अपन उन लोग को मिस कर रहे हैं। यहाँ पे मतलब अपन अकेले अभी यहाँ पे मतलब ये इधर का मतलब कैसा एक तरह का अकेलेपन का ईद है, ऐसा है। फिर भी हम लोग फैमिली है। फैमिली है यहाँ पे, मतलब हमारे दोस्त लोग वगैरह सब हम लोग सब मतलब सब कंट्री के लोग यहाँ पे है, तो सब लोग हम लोग दोस्त मतलब एक तरह के फैमिली है, ऐसा रह के हम लोग यहाँ पे ईद मना रहे अच्छी तरह से। ऐसा घर को ज्यादा किसको मिस कर रहा है घर अभी? पे हम लोग तो माँ बाप को मिस करेंगे और किसको मिस करेंगे, वही तो माँ बाप ही अपने सब कुछ है, ऐसा अच्छा है। वही और और ऐसा है अभी हमारा अभी परदेश में ईद ऐसा ही काटता है। ऐसा ही काटना है बस। बस हम लोग जितना भी आदमी है सब अभी इधर फैमिली के जैसा रहता फैमिली है। के जैसा रह रहे बस, अल्हम्दुलिल्लाह वही हमारे लिए एक बहुत अच्छी बात है। सबके लिए दुआ सबके है। लिए दुआ है, इंशाल्लाह ईद मुबारक ओके, बहुत अच्छा लगा आपको ईद बहुत सुकून से हो, ये बस दुआ करता है। इंशाल्लाह। ওকে সালাম আলাইকুম Okay, ভাই। আসলে বিদেশে ফ্যামিলিকে ছেড়ে এখানে ঈদ করাটা আসলে খুব একাকিত্ব। তারপরে আমরা এখানে যে আমাদের কলিগ ভাই বন্ধু বান্ধব বড় ভাই ছোট ভাই যারা আছি সবাই মিলে একটা পরিবারের মতো ঈদ পালন করি। তো আমার এক বড় ভাই, আমার বড় ভাইয়ের সাথে কথা বলবো, ওনার ঈদ কেমন কাটতেছে। সালাম আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। ঈদ মুবারক। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কেমন কাটতেছে ভাই প্রবাসী ঈদ, পরিবারকে ছেড়ে ভাই সবাইকে ছেড়ে? আসলে প্রবাসে ছেড়ে ঈদ কাটাটা আসলে অনেক কষ্টকর। তার মধ্যে থেকেও আমাদের সহকর্মী যারা আছে তাদের সাথে ঈদের এই ভাগাভাগি করে নেওয়াটা ওইটা একটা আনন্দ। যদি ফ্যামিলি থাকতো আর ভালো হতো আর কি। যাক, ফ্যামিলি ছাড়া আমরা এখানে সবাই তো একটা পরিবার। জি, এটাই বললাম আর কি, যে আমার সহকর্মী যারা আছে আমরা সকলে মিলে একসাথে ঈদ করতেছি, এটা একটা আনন্দ আলহামদুলিল্লাহ, যদিও ফ্যামিলি নাই। জি, যদিও ফ্যামিলিও নাই, তারপরে দেশে সবচেয়ে বেশি কারে মিস করতেছেন? আসলে মিস করার মতো তো বাবা মা সন্তান এগুলোই তো আসলে বড় নিকট আত্মীয় যারা, জি, তাদেরকেই আসলে সবচেয়ে বেশি মিস করা হয়। তো এটাই যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে যারা আমরা বাইরে থাকি সবাই ঈদ ভালো কাটাক, সবাই ভালো থাকি, এটা ইনশাআল্লাহ, সবসময় দোয়া রইলো। ইনশাআল্লাহ সবসময় দোয়া করবেন। তো ঠিক ইনশাআল্লাহ। আছে ভাই, দোয়া রইলো ইনশাআল্লাহ। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। এখন আমি আমার আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো, দেখি ওনার ঈদ কেমন কাটতেছে। সালাম আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ঈদ কেমন কাটতেছে ভাই? প্রবাসী জীবনে ঈদ কেমন কাটতে পারে ফ্যামিলি সবাইকে রাইখা, তবুও আলহামদুলিল্লাহ। আপনাদের দেশে সবচেয়ে বেশি কারে মিস করতেছেন ভাই? স্ত্রী সন্তান ও বাবা তো চলে গেছে দুনিয়া থেকে। যাক, আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক। অবশ্যই ছেলেকে নিয়ে বেশি মিস করতেছি, কারণ ছেলে ফোনের সময় ফোন দিলে বলে, ছেলে বলে যে বাবু আসো, বাবা আসো, কিন্তু ছেলেকে দেখি না। আসলে এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক। এই যে ফোন দিলে ছেলে বলতেছে বাবা আসো একসাথে ঈদ করবো, ছেলে সন্তান নিয়ে ঈদ না করাটা, ফ্যামিলিকে সারা দূর প্রবাসী ঈদ করা আসলে খুব একটা কষ্টদায়ক। যাও, আপনার ঈদ ভালো কাটুক, আপনার ফ্যামিলির সবাই ভালো থাকুক, এটাই দোয়া রইলো। আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা, আসলে বিদেশে তো ঈদের সালামি জিনিসটা হয় না, দেশে মূলত বড় ভাই ছোট ভাইকে সালামি দেয়। তো আমার এখানে একজন বড় ভাই আছে, আমি ওনার থেকে ঈদের সালামি নিতে চেষ্টা করুন। সালাম আলাইকুম। ভাইজান ভালো আছেন ভাই? ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, ঈদের সালামি দিতাম না? ভাই, ঈদের সালামি এই যে ভাই, বন্ধুরা, আমার বড় ভাই আমাকে ঈদের সালামি দিচ্ছে, খুশি হয়ে দিচ্ছেন না ভাই? খুশি হয়ে দিছি। যে এই 5টা টাকা আসলে 5 টাকা না, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তো বড় ভাই আসলে ভালোবাসে এটা। তো প্রবাসে আসলে ঈদের সালামি পাবো এটা ভাবি নাই। তো বড় ভাইয়ের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন।
আর যাতে এভাবে প্রত্যেক ঈদে বড় ভাই আমাদের ঈদের সালামি দেয় ইনশাআল্লাহ। আসেন বন্ধুরা, আমাদের কোম্পানির তরফ থেকে আমাদেরকে যে খাওয়ানো হবে, আমাদের যে একটা খাওয়ার আয়োজন করে, তো আমরা এখন যাই ওখানে বসবো, আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের ভাই বন্ধু বান্ধব কলিগ, এই যে আমাদের কলিগ এরা সবাই বন্ধু বান্ধব সবাই বসছি আমরা একসাথে খাওয়ার জন্য। তো দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাইতেছেন যে লাল পাঞ্জাবিতে খয়রি কালার আমাদের ডিপার্টমেন্টের হেড অফ আমাদের বড় ভাই সোহাগ ভাই। তো উনি আমাদেরকে খাওয়ানোর জন্য অনেক ব্যস্ত হয়ে আছে, দেখতেছে সবাই বসছে কি না, এটা তদারকি করতেছে, জিজ্ঞেস করতেছে কারো কোনো সমস্যা হচ্ছে কি না। আসলে উনি আমাদের যে ডিপার্টমেন্টে আমরা কাজ করি, আমাদের ডিপার্টমেন্টের হেড আমাদের বড় ভাই। আমাদের মিজান ভাই, ওনার সুগারের সমস্যা আছে, তারপরে উনি 7 আপ খাবে, বলতেছে সুগারের সমস্যা নেই। যাক, খাক, আল্লাহ তাআলা ওনারে ভালো রাখুক। অবশেষে খাবার আমার সামনে দিছে, দেখেন খাবার। আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই সোহাগ ভাইয়ের সাথে একটু কিছু মুহূর্ত। বন্ধুরা, এ হচ্ছে যায় প্রবাসীদের ঈদ। ঈদের নামাজ পড়লাম, সবার সাথে কৌশল বিনিময় করলাম, দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন আবার কর্মস্থলে যাইতে হবে। এটাই আমাদের প্রবাসের ঈদ, এটাই প্রবাসীদের ঈদ, যে ঈদের দিন আমাদের ছুটি নেই, ঈদের দিন আমরা ডিউটি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সবার ঈদ ভালো কাটুক, সবাই পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ কাটান। আমাদের যারা আমরা প্রবাসী আছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।